ভিডিও শুরুতে একটি বিষয় আমি পরিষ্কার করতে চাই, সেটা হচ্ছে এই কোর্সের প্লেলিস্টে ইতিমধ্যে 6টি ভিডিও রিলিজ হয়েছে। এটা হচ্ছে 7 নম্বর ভিডিও। এটাকে গতানুগতিক কোনো লেসন ভাবার কারণ নেই, কিন্তু আপনি যদি এই পুরো কোর্স থেকে সেরা আউটপুট পেতে চান তাহলে এই ভিডিওটা আপনার জন্য সবচেয়ে বেশি জরুরি, তাই স্কিপ না করে পুরোটা দেখুন। আপনারা যারা আমার এই কোর্সটাতে স্বতঃস্ফূর্তভাবে যোগদান করেছেন, এই পর্যন্ত প্রথম ভিডিও থেকে যদি আমরা দেখি যে অ্যাভারেজে 5000 শিক্ষার্থী এই কোর্স শুরু করেছেন। এখন আমাদের সবার একটা কমন সমস্যা দেখা যাচ্ছে, এই কোর্সটা যারা সিরিয়াসলি ফলো করছেন। ধরুন আপনি একটি লেসন দেখছেন কিন্তু ছোট একটা কনসেপ্ট বুঝতে পারছেন না, অথবা কুইজ দেওয়ার আগে আপনার মনে হচ্ছে যদি আপনাকে কেউ একটু টেস্ট করতো। আমি এই ধরনের অনুরোধ অনেক পেয়েছি। এখন একটা জিনিস খেয়াল করবেন, সেটা হচ্ছে আপনাকে গাইড করার জন্য বা আপনার প্রশ্নের উত্তর দেওয়ার জন্য সব সময় তো আমি বা অন্য কেউ বসে নেই। সত্যি বলতে প্রথম 6টি ভিডিও রিলিজ হওয়ার পর থেকে আমাকে এই পর্যন্ত 250টিরও বেশি প্রশ্নের উত্তর ম্যানুয়ালি দিতে হয়েছে। সবার সমস্যা আলাদা করে সমাধান দেওয়াটা আমার পক্ষে এখন বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার সমাধান করতেই আমি একটি কাস্টম জিপিটি তৈরি করেছি। এটা এখন সরাসরি জিপিটির স্টোরে সবার জন্য পাবলিকলি অ্যাভেলেবল। সবার জন্য এটা হবে আমার তৈরি করা এআই টিউটর, যেগুলো আপনি সুন্দর মতো ব্যবহার করতে পারবেন একদম ফ্রি। একটু পরেই আমি ডেমো দেখাবো কিভাবে আপনি এটাতে অ্যাক্সেস নেবেন, কিভাবে আপনি টিউটর হিসাবে এটা ব্যবহার করবেন। অ্যান্ড আই অ্যাম ভেরি হ্যাপি টু টেল ইউ দ্যাট আমি আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব একটি BCS 101 AI টিউটর। ধরে নিন এটা আপনার পার্সোনাল AI টিউটর, যে আপনাকে আমার এই সাইবার সিকিউরিটি ট্রেনিংয়ের সার্বক্ষণিক বাডি হিসাবে কাজ করবে এবং আপনাকে সারাক্ষণ সঙ্গ দিবে। আপনার সমস্ত সমস্যার যত প্রশ্ন থাকে আপনি তাই করতে পারবেন। আমি এটাকে সব দিক থেকে ট্রেন করেছি। বিশেষ করে আপনার জন্য এই মডেলকে ট্রেন করতে আমি প্রচুর সময় আর শ্রম দিয়েছি। আমি জোর দিয়ে বলতে চাই যে এই মডেলটা শুধু কয়েকটা ভিডিও স্ক্রিপ্ট দিয়ে বানানো হয়নি, এর পেছনে বিশাল একটি নলেজ বেস রয়েছে। আপনারা এই যাবৎ যত প্রশ্ন করেছেন এই কোর্সের পেছনে পুরো প্ল্যানিং, ডকুমেন্টেশন সব কিছু দিয়ে আমি এই মডেলটা তৈরি করেছি। এমনকি ইউটিমি বা কোর্সেরার মতো বড় লার্নিং প্ল্যাটফর্মগুলোতে কিভাবে সাইবার সিকিউরিটি শেখানো হয় তা থেকে আমি বেস্ট রিসোর্স এনে এই মডেলটাকে ট্রেন করেছি। ভিডিও স্ক্রিপ্ট, ট্রেনিং ম্যাটেরিয়ালস, গিটবুক কন্টেন্ট এবং এই কোর্সের পুরো ইকোসিস্টেম একসাথে এই কাস্টম জিপিটিকে এমন একটা পর্যায়ে নিয়ে এসেছে যাতে সে আপনার কমপ্লিট একটা গাইডলাইন দিতে পারে। কোর্সটা থেকে কিভাবে সেরা আউটপুট বের করে আনবেন সে সেটা খুব ভালো মতোই জানে এবং আমি সেভাবে তাকে ট্রেন করেছি। যে কোনো ভিডিওর নিচে বা গ্রুপে প্রশ্ন করার আগে আপনার প্রথম কাজ হবে আপনার এই এআই টিউটরকে জিজ্ঞেস করা। এটা শুধু থিওরি বোঝে না, এর দারুণ কিছু প্র্যাকটিক্যাল ব্যবহার আছে যেগুলো আমি আগে বর্ণনা করে নিতে চাই আপনাদেরকে পুরো ডেমনস্ট্রেশনটা দেখানোর আগে। প্রথমত ধরুন এক্সাম প্রিপারেশন এবং কাস্টমাইজ লার্নিং। শুধু কুইজ না, ফাইনাল এক্সামের জন্য কিভাবে প্রস্তুতি নেবেন সেটারও একটি গাইডলাইন এই কাস্টম জিপিটি ব্যবহার করে আপনি পাবেন। আপনার লার্নিং কার্ভ অনুযায়ী সে আপনার পড়ার রুটিন বা প্রসেসটা কাস্টমাইজ করে দিবে। সে আপনার পরীক্ষা নেবে, গড় স্কোর জানাবে এবং আপনার নলেজ গ্যাপগুলো ধরিয়ে দিতে পারবে। আমি এভাবে তাকে ট্রেন করেছি। সবচেয়ে বড় সমস্যা যেটা আমি দেখছি সেটা হচ্ছে ল্যাব সেটআপের ভিডিওটা প্রকাশিত হওয়ার পর ভার্চুয়াল বক্স বা কালি লিনাক্স ইনস্টল করতে গিয়ে আপনারা অনেক সমস্যায় পড়েছেন এবং এই সমস্যাগুলোর সব সমাধান যেগুলো আমি দিয়েছি তা ছাড়াও ইন্ডাস্ট্রিতে যে সমস্ত কমন প্রবলেমগুলো হয়েছে তার কি সমাধান রয়েছে সবগুলো দিয়ে আমি এই মডেলটাকে ট্রেন করেছি এবং আপনাদের যে কোনো সমস্যায় স্টেপ বাই স্টেপ সে গাইড করতে পারবে। ইভেন আপনাদের সমস্যাগুলো যদি স্ক্রিনশট দেন সে বলে দিবে কোথায় আপনার সমস্যা হচ্ছে এবং কিভাবে আপনি এগুলো সমাধান করবেন। যেমন ধরেন ল্যাবের কোনো টেকনিক্যাল এরর পেলে আপনি এরর মেসেজটা একটি স্ক্রিনশট
আপলোড দিতে পারবেন। সে প্রবলেমটা অ্যানালাইজ করে আপনাকে সুন্দর সমাধানের উপায় বলে দিবে। এখন প্রথমে দেখি হাউ টু অ্যাক্সেস দিস কাস্টম জিপিটি দ্যাট আই হ্যাভ ক্রিয়েটেড ফর ইউ গাইস। এই জিপিটিটার নাম হচ্ছে বাংলা সাইবার সিকিউরিটি 101 লার্নিং অ্যাসিস্ট্যান্ট, এবং একটি ইউআরএল আছে BCS, ওকে, বাংলা সাইবার সিকিউরিটি 101.enamulhaq.co.uk। এটা যদি আপনার ব্রাউজারে আপনি টাইপ করেন তাহলে সরাসরি এই জিপিটিটা আপনার চ্যাট জিপিটি অ্যাপ্লিকেশনে ওপেন করবে। এখন আর একটা ব্যাপার হচ্ছে, সেটা হচ্ছে আপনি কিভাবে আপনার চ্যাট জিপিটির অ্যাকাউন্টে ইনস্টল করতে। এখন আপনারা যেই চ্যাট জিপিটির উইন্ডোটা দেখতে পাচ্ছেন, এখানে আমি ব্রাউজারে chatgpt.com রয়েছি এবং আমার এটা ফ্রি ভার্সন, এখানে দেখতে পাচ্ছেন আপনারা ফ্রি ভার্সন। এখন আমি কিভাবে আমার জিপিটি আমার চ্যাট জিপিটির অ্যাকাউন্টে নিয়ে আসবো সেটা আমি দেখাচ্ছি। প্রথমত আমি বলেছি যে আমার জিপিটিটার কি নাম, এই নামটা আপনাকে কপি করতে হবে, আমার এই ভিডিও ডেসক্রিপশনে পাবেন। আর কপি না করলেও আপনি যদি জানেন এই জিপিটিটার নামটা কি, আপনি সরাসরি এখানে টাইপ করতে পারবেন। এখন আপনি কিভাবে আমার কাস্টম জিপিটিটা আপনার অ্যাকাউন্টে ইনস্টল করবেন, এখানে আপনি মোর অপশনে ক্লিক করবেন। এখানে দেখবেন ইমেজেস, ডিপ রিসার্চ অ্যান্ড অ্যাপস। অ্যাপসে আপনি ক্লিক করবেন। অ্যাপসে ক্লিক করার পর আপনি দেখতে পারবেন যে সে বিভিন্ন ধরনের অ্যাপ্লিকেশনের উইন্ডোটা ওপেন করেছে। কর্নারে আপনি দেখতে পারবেন এখানে জিপিটিস লেখা, ওকে। এখানে আপনি ক্লিক করার পর আপনার একটা সার্চ উইন্ডো আসবে। এখন যেহেতু আমি অলরেডি কপি করে রেখেছি আমার জিপিটির নাম, আমি জাস্ট এখানে পেস্ট করছি। এখন সে সার্চ করছে, অতঃপর সে আমার জিপিটিটা খুঁজে পেয়েছে। আপনি জাস্ট সিম্পলি এখানে ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে আপনি দেখতে পারবেন যে আমার জিপিটিটা আপনার অ্যাকাউন্টে অ্যাড হয়ে গিয়েছে। এখানে দেখতে পাচ্ছেন বাংলা সাইবার সিকিউরিটি 101, এনামুল হকের বিনামূল্যে বাংলার সাইবার সিকিউরিটির কোর্স, এবং আপনি এটা থেকে বুঝতে পারছেন যে এটা সেই কোর্স যেই কোর্সের জিপিটিটা আপনি খুঁজছেন, রাইট। সিম্পলি আপনি এখানে যেটা করবেন সেটা হচ্ছে স্টার্ট চ্যাট করার পর আপনি দেখবেন যে আমি অলরেডি কতগুলো কমনলি আস্কড কোশ্চেন আমি এখানে রেখে দিয়েছি। সাইবার সিকিউরিটি আসলে কি, সিআইটেড সহজ ভাষায় বুঝিয়ে দাও, আমি প্রোটেকশন পাথ নেব না ক্যারিয়ার পাথ নেব, সার্টিফিকেট পেতে আমাকে কি করতে হবে। এখন ইউ ক্যান স্টার্ট কনভারসেশন উইথ any of this option or you can directly start typing something. আমার এই ডেমোর পারপাসে আমি প্রথমে শুরু করব যে এখানে যে রেডিমেড কোশ্চেনগুলো আমি দিয়েছি এখান থেকে আমি দেখি একটা কনভারসেশন শুরু করে দিই। তাহলে আমি প্রথম কোশ্চেন যেটা আছে এখানে আমি ক্লিক করার পর সে সুন্দর মতো উত্তর দেওয়া শুরু করবে। এখন এখানে দেখেন সাইবার সিকিউরিটি মানে হলো ডিজিটাল তথ্য, অ্যাকাউন্ট, ডিভাইস এবং অনলাইন সিস্টেমকে অননুমোদিত প্রবেশ, চুরি, ক্ষতি বা প্রতারণা থেকে রক্ষা করা। এখন একটা জিনিস যেটা প্রথমে বলেছি যে সে যে উত্তরগুলো বের করেছে সেটা হচ্ছে আমি যেভাবে তাকে ট্রেন করেছি। ম্যাক্সিমাম যে অ্যান্সারগুলো আসবে সব কোর্স ম্যাটেরিয়াল থেকে এবং অন্যান্য যে সমস্ত রিসোর্সগুলো দিয়ে আমি মডেলটা ট্রেন করেছি সেই রিসোর্সগুলো দিয়ে সুন্দরভাবে সাজায়ে সহজ বাংলায় আপনার জন্য এখানে সেই উত্তরটা তৈরি করবে। এখন আপনি দেখতে পাচ্ছেন এটা শুধু হ্যাকারদের বিষয় না, আপনি যদি বিকাশ ব্যবহার করেন, ফেসবুক চালান, এবং আপনি দেখবেন যে বেশিরভাগ ক্ষেত্রে উত্তরগুলো আসছে আমার গিটবুকের ম্যাটেরিয়ালস, আমার যে সমস্ত ভিডিওগুলো ট্রান্সক্রিপ্টগুলো রয়েছে অন্যান্য রিসোর্স থেকে আমি যেভাবে তাকে ট্রেন করেছি। এখন আমি আর একটা জিনিস করব, সেটা হচ্ছে আমি আবার আমার প্রি ডিফাইন্ড কোশ্চেনারে যে আমি আর একটা কোশ্চেন সেখান থেকে বাছাই করব। এখানে যে 4টি প্রিডিফাইন্ড কোশ্চেন রয়েছে এখানে আমি আরেকটি কোশ্চেন এখান থেকে নিচ্ছি, সার্টিফিকেট পেতে আমাকে কি করতে হবে। ওকে, লেটস সি হোয়াট ইট সেজ। এখানে সে উত্তর দিয়েছে সার্টিফিকেট পেতে আপনাকে পুরো কোর্স শেষ করতে হবে, কুইজ শেষ করতে হবে, কোর্স শেষে একটি পরীক্ষা থাকবে এবং এখানে লিখেছে যে আপনি এই ব্যাপারে কোনো সহায়তার জন্য আপনি সরাসরি আমার সাথে যোগাযোগ করতে পারেন। এবং এখানে যদি আপনি দেখেন কন্ট্যাক্ট পেজ, সরাসরি ও আমার enamulhaq.co.uk মেইন যে ওয়েবসাইট রয়েছে সেখানে কন্ট্যাক্ট পেজে নিয়ে যাবে। এখন আমি কিছু পার্সোনালাইজ কোশ্চেন করব, যেগুলো আমি প্রিডিফাইন্ড কতগুলো কোশ্চেনার রয়েছে সেখান থেকে আমি কিছু কোশ্চেন নিব।
প্রিডিফাইন্ড কোশ্চেন আমার, যেগুলো থেকে আমরা দেখব যে সে কী ধরনের উত্তর দেয়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কতগুলো রেডিমেড প্রশ্ন রেখেছি টেস্ট করার জন্য। প্রথমে আমি যখন জিপিটি তৈরি করেছি এটাকে ট্রেন দেওয়ার জন্য এবং টেস্ট করার জন্য আমি অনেকগুলো কোশ্চেন ব্যবহার করেছিলাম, যেগুলো এখানে রয়েছে। এখানে দেখতে পাচ্ছেন পিওর বাংলা, শুধু বাংলায় আপনি প্রশ্ন করতে পারেন, বাংলা ইংলিশ মিলিয়েও আপনি প্রশ্ন করতে পারেন। এখানে কিছু কিছু প্রশ্ন আছে যেগুলো আমি অলরেডি ল্যান্ডিং পেজে দিয়ে দিয়েছি। শুধু ইংরেজিও আপনি প্রশ্ন করতে পারেন, সিআইএ ট্রাইয়েড কি, এবং আমি কীভাবে একজন সক্স অ্যানালিস্ট হব, হোয়াট ইজ দ্য ডিফারেন্স বিটুইন এ থ্রেট, ভালনারেবিলিটি অ্যান্ড রিস্ক। এছাড়া আপনি বাংলাতে ইংলিশ অ্যালফাবেট ব্যবহার করেও প্রশ্ন করতে পারেন, যেমন আমি সাইবার সিকিউরিটি শিখতে চাই কিন্তু আমি আইটি প্রফেশনাল না, এই কোর্স কি আমার জন্য? এটা একটা গুড কোশ্চেন। আমরা এই কোশ্চেনটা নিয়ে যাই এখান থেকে, দেখি ও কি উত্তর দেয়। এবং সে উত্তর দিল যে হ্যাঁ অবশ্যই এই কোর্সটি বিশেষভাবে এমন মানুষের জন্য তৈরি করা হয়েছে যারা আইটি প্রফেশনাল না কিন্তু সাইবার সিকিউরিটি শিখতে চান, এবং কোর্সের যে আলাদা 2টি পাথ রয়েছে সেগুলো সম্বন্ধে সে হিতাহিত জ্ঞান দিচ্ছে। এখান থেকে আর একটা কোশ্চেন নেই, সার্টিফিকেট পাবো কিভাবে, ইউটিউব সাবস্ক্রাইব করলেই কি হবে? ওকে, লেটস টেক দিস কোশ্চেন, লেটস সি হোয়াট ইট সেজ। উত্তর দিচ্ছে ইউটিউব সাবস্ক্রাইব করলেই সার্টিফিকেট পাওয়া যাবে না, কোর্স শেষে পরীক্ষা অংশ নিতে হবে। গিটবুক এবং কোর্স স্ট্রাকচার উল্লেখ আছে যে কোর্স শেষে পরীক্ষা দিয়ে বিনামূল্যে সনদ নেওয়া যাবে, এবং সাধারণভাবে যে প্রসেসটা হবে সেটা এখানে লিখে দিয়েছি। প্রথমে ভিডিওগুলো শেষ করবেন, গিটবুক নোট পড়বেন, কুইজ প্র্যাকটিস করবেন, তারপর ফাইনাল এক্সাম অ্যাসেসমেন্ট দেবেন, এবং এগেইন এখানে দিয়ে দিয়েছে যে আপনি আমার সাথে যোগাযোগ করবেন। এখন আমি একটু নিজে টেস্ট করতে চাই, সেটা হচ্ছে আমি কিছু আমাকে প্র্যাকটিস করার জন্য, অনেকেই বলেন যে আমি শিখছি, আমি কুইজগুলো দেখছি যেগুলো আপনি গিটবুকে দিয়েছেন, সেই কুইজগুলো আমি শিখছি, আমি নিজে নিজে কুইজের অ্যান্সার দিচ্ছি, কিন্তু আমি কিভাবে যাচাই করব যে আমি ঠিকমতো শিখলাম কিনা? সো এবং এর জন্য আমি চাবো আপনারা এই জিপিটিটা ব্যবহার করেন। আপনি কুইজ জিজ্ঞেস করতে পারেন, কুইজগুলোর অ্যান্সার সে দিবে, এবং টেইলার্ড কুইজ, স্পেসিফিক কুইজ, যেই কুইজগুলো আমার গিটবুকে নেই সেগুলো ছাড়াও আপনি জিপিটিকে কুইজ দিতে বলতে পারেন, সে কুইজ দিবে এবং আপনাকে অ্যাসেস করবে এবং আপনাকে সাহায্য করবে আপনার প্রিপারেশনের জন্য। এখন চলুন আমরা একটু টেস্ট করি, যে আমাকে কুইজ দিতে বলি, যে কুইজ দিয়ে সে আমাকে শিখাবে আমি একটা লেসন ভালো মতো শিখলাম কিনা। ওকে, এখন আমি লিখলাম যে আমাকে কিছু কুইজ দিয়ে টেস্ট করো লেসন 1 থেকে স্টেপ বাই স্টেপ, 1 at a টাইম। এবং আমি এটাও লিখতে পারি যে ডোন্ট টেক এনি কুইজ ফ্রম দ্য গিটবুক। গিটবুকের কুইজগুলো আমি যদি করে থাকি তাহলে আমি এগুলো চাই না, আমি চাই ও নিজে তৈরি করুক। এখন লেসন 1 থেকে যে সমস্ত কুইজগুলো আমার জ্ঞান পরীক্ষা করার জন্য দিচ্ছে সেটা হচ্ছে সাইবার সিকিউরিটি 101 কোর্স শুরু করার প্রধান কারণ কী ছিল? শুধুমাত্র চাকরির প্রস্তুতি দেওয়া, মানুষজনের বাড়তে থাকা স্ক্যাম এবং অ্যাকাউন্ট হ্যাকের সমস্যা দূর করা, বিশ্ববিদ্যালয়ের সিলেবাস ফলো করা, শুধু প্রোগ্রামিং শেখানো। আমরা জানি যে এটা উত্তর হচ্ছে বি, কারণ আমরা চাচ্ছি সবাই যাতে ভালো থাকতে পারে, সেফ থাকতে পারে, স্ক্যাম থেকে দূরে থাকতে পারে। ওকে, বি দিয়ে অ্যান্সার দিলাম। এখন ও লিখেছে সঠিক উত্তর। ওকে, লেসন 1-এ দেখানো হয়েছে যে বিকাশ, ওটিপি স্ক্যাম, ফেসবুক হ্যাক, জব স্ক্যাম ইত্যাদি বাড়তে থাকায় এই কোর্সগুলো আমরা শুরু করেছি। দ্বিতীয় কুইজ এসে চলে এসেছে যে এই কোর্স মূলত কোন 2 ধরনের মানুষের জন্য? এ হচ্ছে প্রোগ্রামার ডিজাইনার, বি শুধু বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রী, সি নিজেদের সুরক্ষিত রাখতে চায় এমন মানুষ, এবং সাইবার সিকিউরিটি ক্যারিয়ার করতে। আমরা জানি যে এটা সি, রাইট? আমি একটু ইচ্ছা করে ভুল অ্যান্সার দেই। ওকে, আমি ডি টাইপ করি, দেখি কি হয়। ওকে, সে বলেছে এটা সঠিক না। ওকে, ও আমাকে রিজন দেখিয়ে দিয়েছে। তারপরে আমাকে আর একটা কোশ্চেন করছে। 3 নম্বর কুইজে সে বলেছে নিজের কোনটি লেসন 1-এর উল্লেখ করা বাস্তব সাইবার সমস্যা উদাহরণ? ওটিপি স্ক্যাম, ফেসবুক স্ক্যাম, জব স্ক্যাম, উপরের সবগুলো। আমরা জানি যে উপরের সবগুলো, আমরা দিলাম ডি। ওকে, কুইজ 4, কোর্স ইনস্ট্রাক্টর এনামুল হক কেন বলেছিলেন অপেক্ষা করার সময় নেই? 1, ইউটিউব অ্যালগরিদমের কারণে, বি মানুষ প্রতিদিন স্ক্যামের শিকার হচ্ছিল, 3 নতুন ল্যাপটপ কেনা হয়েছিল, 4 নতুন অফিস খোলা হয়েছিল। রাইট, আমি এখানে ইচ্ছা করে ভুল অ্যান্সার দিব, আবার দেখি ওকে একটু বিপদে ফেলার জন্য। আমি এটা তৈরি করার জন্য আমি বলেছি প্রথম ভিডিওগুলোতে যে মানুষ প্রতিদিন স্ক্যামের যে শিকার হচ্ছে তা থেকে মানুষকে প্রোটেক্ট দেওয়ার জন্য এই কোর্সটার অন্যতম উদ্দেশ্য। আমি ডি অ্যান্সার দিচ্ছি। অবভিয়াসলি ইটস নট দ্য কারেক্ট, রাইট? কারেক্ট অ্যান্সার যেটা ছিল সেটা হচ্ছে প্রতিদিন যে স্ক্যাম
হ্যাক এবং প্রতারণার শিকার হচ্ছিল, সেটা প্রোটেক্ট করার জন্য, সেটা থেকে সবাইকে বাঁচানোর জন্য। এখন আমি আর কুইজ চাই না, এখন আমি জানতে চাই যে আমার অ্যাভারেজ স্কোরটা কি, আমার গ্যাপ কোথায়, এগুলার একটা অ্যানালিসিস দাও। ওকে ওকে লিখেছে তুমি 4টা প্রশ্নের উত্তর দিয়েছো, সঠিক 2টি আর ভুল 2টি। অবভিয়াসলি আমার স্কোর 50%। আমার স্ট্রেংথ হচ্ছে আমি বাস্তব উদাহরণ ভিত্তিক প্রশ্নগুলো ভালো করেছি, কিন্তু আমার গ্যাপ হচ্ছে কোর্সের যে মূল উদ্দেশ্য, কোর্স কার জন্য তৈরি, কেন তৈরি, এইগুলো। সো আমার জন্য সাজেশন দিচ্ছে লেসন 1 আবার দেখে 3টে জিনিসে ফোকাস দাও। কেন কোর্স শুরু হয়েছে, কোর্সটা কার জন্য, বাংলাদেশে কী ধরনের সাইবার সমস্যা হচ্ছে, এরপর তোমার স্কোর দ্রুত বাড়বে। ওকে, সো আমরা একটু কুইজের ব্যাপারটা দেখলাম, এখন অন্যদিকে যাই, আমরা একটু টেকনিক্যাল বিষয়গুলো দেখি যেখানে আমার সবচেয়ে বেশি কনসার্ন। সেটা হচ্ছে আমরা যদি একটু দেখি সাইবার সিকিউরিটি ল্যাব সেট আপ নিয়ে যে ভিডিওটা আমি প্রকাশ করি, 4 নম্বর ভিডিও, এখানে 176টা কমেন্টস, এবং দ্যাট ইনক্লুডস আপনাদের কমেন্ট এবং আমার উত্তর। এবং কারণ হচ্ছে এটা একটা টেকনিক্যাল লেসন ছিল, রাইট? আপনারা জানেন যে ধীরে ধীরে আমরা যেভাবে আগাচ্ছি, দেয়ার উইল বি মোর অ্যান্ড মোর টেকনিক্যাল লেসন। এর জন্য আমাদের এই বিষয়গুলো আমার জন্য একটু ডিফিকাল্ট, আপনাদের সব প্রশ্নগুলোর এরকম সুন্দর করে উত্তর দেওয়া। সো আমার এই যে জিপিটি মডেলটা আমি তৈরি করেছি, এখান থেকে আপনারা সব উত্তর পেয়ে যাবেন। আমি যেটা করব, এখান থেকে কিছু প্রশ্ন নিয়ে আমরা টেস্ট করব যে এগুলোর কী ধরনের উত্তর সে দেয়। স্যার, ভার্চুয়াল বক্স বা কালি লিনাক্স স্টার্ট করতে পারছি না, স্টার্ট অপশন প্রেস করলে অ্যাবর্টেড দেখায়। আমি এখানে উত্তর দিয়েছি। ওকে, এখন আমি এই কোশ্চেনটা আবার নিয়ে আমার জিপিটিকে দেখি ও কী বলে। ওকে, সেই কোশ্চেনটা আমি নিয়ে আসলাম এখানে। এখন সে বলছে যে এই সমস্যাটা সাধারণত 3টি কারণে হতে পারে। এখানে সে বলছে যে এই সমস্যা সাধারণত 3টি কারণে হতে পারে। ভার্চুয়াল বক্স ঠিকমতো ভার্চুয়ালাইজেশন অ্যাক্সেস পাচ্ছে না, কিংবা আইএসও ফাইল ঠিকমতো লোড হয়নি, অথবা হাইপার-ভি কনফ্লিক্ট হয়েছে। এবং সে একের পর এক সবগুলো চেক করতে বলেছে আপনার সমস্যাগুলো রিজলভ করার জন্য। এবং এখানে বলছে যদি এখনও অ্যাবর্টেড দেখায় তাহলে স্ক্রিনশট পাঠান, ভার্চুয়াল বক্সের এরর মেসেজ পাঠান, সেটিং এবং সিস্টেম পেজ এবং স্টোরেজ পেজ এগুলোর স্ক্রিনশট যদি দেন এবং এক্স্যাক্ট এরর যে আসছে সেগুলো আপনি এখানে পেস্ট করলে আপনাকে সেই স্টেপ বাই স্টেপ সব সমস্যাগুলো সমাধান করে দিয়ে আপনাকে সুন্দরভাবে আপনার ল্যাব সেট আপে সাহায্য করবে। সো হোয়াট হ্যাপেন্স যে আমার আর এখানে এরকম আপনার সময় ব্যবহার করতে হবে না। এইগুলো আর যেই প্রশ্নগুলো আমি এখানে অ্যান্সার দিই, এই প্রশ্নগুলোও আমি আমার জিপিটিকে ট্রেন করেছি, অর্থাৎ সে অলরেডি জানে এখানে আমি কি উত্তর দিয়েছি এবং কোন ধরনের প্রশ্নগুলো ফ্রিকোয়েন্টলি আসে। এখানে আর একটা কোশ্চেন আমি নেই, সেটা হচ্ছে ম্যাক M4-এ কালি লিনাক্স কোন ভার্সন ডাউনলোড করব। ওকে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে একই উত্তর যেটা আমি দিয়েছিলাম, যে ম্যাক M4-এর জন্য আপনাকে MRM ভার্সনটা নামাতে হবে, ইন্টেল AMD 64 ভার্সন কাজ করবে না, এবং বিস্তারিত সেইখানে বর্ণনা দিয়েছে। ইভেন ম্যাকের জন্য যে ডাউনলোড পেজ আছে সেটাও এখানে সে দিয়ে দিয়েছে, এবং রিকমেন্ডেড সেট আপের জন্য আপনি UTM কোথা থেকে ডাউনলোড করবেন সেগুলোরও সে বর্ণনা এখানে দিয়ে দিয়েছে। এখন আমরা প্রথমে দেখলাম যে কীভাবে আপনি অ্যাক্সেস নেবেন, কীভাবে আপনি এই জিপিটিতে এনেবল করবেন, আপনার চ্যাট জিপিটিতে নিয়ে আসবেন। এরপরে আমরা কিছু ফিক্সড কোশ্চেন দেখলাম, আমরা কুইজ দেখলাম, এখন টেকনিক্যাল প্রবলেমগুলো দেখলাম। এখন আমি চাই যে ও আমাকে গাইড করুক। ওকে, সো আমরা গাইডেন্সের জন্য আমি কিছু প্রশ্ন করব এখানে, সেগুলো দিয়ে দেখি আমরা কিভাবে সে স্টেপ বাই স্টেপ আমার পড়াশোনা আরও ভালো করার জন্য সে গাইড করতে পারে, আমার লার্নিং প্রসেসে সে আরও কীভাবে গাইড করতে পারে। ওকে, এখানে আমি প্রশ্ন করলাম যে আমি সাইবার সিকিউরিটি একদম জিরো, এই কোর্স কিভাবে করব। সিম্পল কোশ্চেন যেগুলো অনেকেই আমাকে করেন। ওকে, এখন সে চিন্তা করছে। ওকে, সে বলছে যে একদম শুরু থেকে করতে হলে প্রথমে লক্ষ্য করুন আপনি নিজেকে অনলাইনে নিরাপদ রাখতে শিখতে চান নাকি ভবিষ্যতে সাইবার সিকিউরিটি ক্যারিয়ার করতে চান, যেটা আমি সবসময় বলে আসছি। শুরুতে কিছু না জানলে কোনো সমস্যা না। এই কোর্সের ফাউন্ডেশন অংশ একদম বেসিক থেকে শুরু করে, যেমন সাইবার সিকিউরিটি কি, থ্রেট, ভালনারেবিলিটি, রিস্ক, এগুলো সব
ওকে, এবং সে একটা স্টাডি প্ল্যান দিয়েছে। আপনি শুধু ভিডিও দেখবেন, মুখস্থ করার চেষ্টা করবেন না, প্রতিদিন একটা ভিডিও দেখবেন, তারপর গিটবুকে নোট পড়বেন আর নতুন শব্দগুলো লিখে রাখবেন, যেমন ফিশিং, র্যানসমওয়্যার, ফায়ারওয়াল, ভিপিএন। বাস্তব জীবনের উদাহরণের সাথে আপনি মিলিয়ে বুঝবেন, যেমন বিকাশ স্ক্যাম, ফেসবুক হ্যাক, ওটিপি প্রতারণা। সো সুন্দরভাবে আপনি দেখতে পাচ্ছেন যে সে একটা গাইডলাইন দিচ্ছে। এখন আমি আরও কিছু চাই, যে আমি একদম জিরো, আমি কিছু বুঝি না, আমাকে বুঝাও তুমি। যেমন ধরেন আমি জানতে চাই যে এই কোর্সের ভিডিও 2 কী বিষয় নিয়ে বলা হয়েছে, আমাকে সহজভাবে সেটা বুঝিয়ে। আমি এখানে লিখলাম যে এই কোর্সের ভিডিও 2তে কি শেখানো হয়েছে, আমাকে সহজ বাংলায় বুঝিয়ে দাও। 2তে আমরা মূলত দেখেছি যে এটা কিভাবে করলে সবচেয়ে ভালোভাবে শিখতে পারবেন। সেখানে বলা হয়েছে এটাকে কিভাবে শেখা দরকার। কেউ শুধু নিজের নিরাপত্তার জন্য শিখবে, কেউ আবার সাইবার সিকিউরিটি ক্যারিয়ারের জন্য, এবং আরও শেখানো হয়েছে কিভাবে গিটবুক ব্যবহার করবেন ইত্যাদি। তাহলে আমরা চতুর্থ ভিডিওতে যাই, যেটা একটু টেকনিক্যাল। চতুর্থ ভিডিওর টেকনিক্যাল ভিডিওটা আমি ভালো মতো বুঝি নাই, আমাকে একটু ভালো মতো বুঝাও। এখানে আমি একটা রিকোয়েস্ট পাঠাচ্ছি যে 4th ভিডিওটা যেটা ল্যাব সেটআপের উপরে, এটা আমাকে ভালো মতো বোঝাও। এখন আমরা উত্তর দেখি যে 4 নম্বর ভিডিওতে মূলত শেখানো হয়েছে কীভাবে নিরাপদে প্র্যাকটিস করার জন্য আপনি ল্যাব তৈরি করবেন। এটা এমন একটা সফটওয়্যার যেটা আপনাকে কম্পিউটার ভিতরে আর একটা ভার্চুয়াল কম্পিউটার চালাতে দেয়। সহজ উদাহরণ দিয়েছে, এবং এই ব্যাপারে আপনি যদি আরও বিস্তারিত জানতে চান, যে যেমন আমি লিখলাম যে আমাকে আরও সহজ করে বোঝাও এগুলো। আপনি যদি টাইপও করেন, স্পেলিং মিস্টেক করেন, এগুলো নিয়ে আপনি ভয় পাবেন না, সে ঠিক করে বুঝতে পারবে। আমি ওইভাবে ট্রেন করে দিয়েছি যে ছোটো ছোটো জিনিসগুলো সে পিক আপ করতে পারে এবং সেগুলো সে অ্যানালাইজ করে জানতে পারে আপনি কি জিনিসটা চাচ্ছেন। ওকে, এখন এখানে ল্যাব চালানোর বিষয়টা আরও বিস্তারিতভাবে সে লিখছে, এবং এরপরেও যদি আপনাদের সমস্যা হয় আপনি আরও ডিটেলস তাকে বলতে পারেন, এবং আপনি বলতেও পারেন যে আমাকে অনেক সুন্দরভাবে ডিটেইলড ওয়েতে লিখে দাও। এখন আরেকটা জিনিস যে অনেকে আমাকে জিজ্ঞেস করেন, সেটা হচ্ছে আপনার এই ভিডিওগুলো যদি আমরা ইংরেজি ভার্সন পেতাম কিংবা ইংরেজি সাবটাইটেল পেতাম, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। তাহলে তাদের জন্য আমি বলছি যে আপনারা ভিডিও নাম্বার দিয়ে আমার এই মডেলটাকে, আমার এই জিপিটিটাকে আপনি বলতে পারেন যে আমাকে ইংরেজিতে আমাকে বুঝায় দাও যে এত নম্বর ভিডিওতে কোন বিষয় নিয়ে আলাপ করা হয়েছে, ডিসকাশনের এই ভিডিওতে কোন জিনিসটা নিয়ে ট্রেন দেওয়া হয়েছে, সেটা আমাকে সুন্দর করে ইংরেজিতে বুঝিয়ে দাও। এখানে আমি একটা প্রশ্ন করলাম, সেটা হচ্ছে ক্যান ইউ প্লিজ এক্সপ্লেইন মি ইন ইংলিশ হোয়াট ওয়াজ ট্রেন্ড অন ভিডিও 6। এখন আপনি দেখতে পাচ্ছেন যে সে সুন্দরভাবে ইংরেজিতে বর্ণনা করেছে যে আমরা CIA ট্রায়াড নিয়ে আলাপ করেছি ভিডিও 6-এ, এবং সে এক্সপ্লেন করে দিয়েছে আপনাকে সুন্দর করে ইংরেজিতে আমি যে বিষয়টা শিখিয়েছি ওখানে। ওকে, এখানে আমি মডেলটা এমনভাবে ট্রেন করেছি যে সে খুব একটু ডিটেলসে যাবে না, যাতে আপনাদের টোকেন সহজে নষ্ট না হয়ে যায়। বিশেষ করে আপনারা অনেকে ফ্রি ভার্সন ব্যবহার করেন, তবে অবশ্যই আপনারা আরও ডিটেল জিজ্ঞেস করতে পারেন। ওকে, এই মডেলটা এইভাবে ট্রেন্ড হয়েছে যে প্রথমে প্রশ্নগুলোর উত্তর সংক্ষিপ্ত আকারে দিবে, কিন্তু আপনারা এক্সপ্যান্ড করতে পারেন, আপনারা আরও বেশি বেশি জিনিস জিজ্ঞেস করতে পারেন এবং আপনারা আরও এক্সপ্লেনেশন চেতে পারেন। ফাইনালি আমি একটা প্রম্পট দিচ্ছি এখানে, সেই প্রম্পটটা আপনাদের সবার জন্য উপকারী হবে, কারণ আমাকে অনেকেই প্রশ্ন করেন যে আমরা আমাদের নলেজ আরও অপটিমাইজ করতে চাইলে কিভাবে আমরা এই কোর্স থেকে সম্পূর্ণ বেনিফিট নিয়ে আমরা নিজেদেরকে আরও দক্ষশীল করতে পারি, এবং সাইবার সিকিউরিটি যে সমস্ত জ্ঞানগুলো দরকার, আপনার ভিডিও, আপনার গিটবুক, আপনার কোশ্চেন অ্যান্সার সব কিছুর পাশাপাশি আরও কীভাবে নিজেকে অপটিমাইজ করতে পারি, তাহলে এই প্রম্পটটা আপনাদের জন্য খুব ভালো হবে। সেটা হচ্ছে আপনি এখানে ডাইরেক্ট রিকল আর ইনফারেন্স এই দুই ধরনের প্রশ্ন আপনি মিশিয়ে পাবেন। ওকে, প্রতিটি উত্তরের পর আমি যদি ভুল করি তাহলে আমাকে একটা সঠিক ব্যাখ্যা দাও কিভাবে, এবং স্কোর রেখো, আর আমার দুর্বল জায়গা চিহ্নিত করে দিও, এবং 5টি প্রশ্ন শেষে আমার একটা প্রোগ্রেসের সামারি দিও এবং বলো আমাকে কোথায় কোন বিষয়ের উপরে ফোকাস করতে হবে। ওকে, আমরা এই প্রম্পটটা ট্রাই করি, এবং এখানে আপনি দেখতে পাবেন যে প্রশ্নগুলো অনেক কনস্ট্রাকটিভ, এবং আপনি এগুলোর উত্তর দেওয়ার জন্য আপনাকে একটু ঘাটাঘাটি করতে হবে। বাট হোয়াট ইজ গোয়িং টু হেল্প ইজ দ্যাট আপনার একটা ডাইরেক্ট রিকল হবে আর ইনফারেন্স থাকবে, যেটা দিয়ে আপনি সুন্দরভাবে নিজের জ্ঞানটা যাচাই করতে পারবেন।
এবং প্রত্যেকটা প্রশ্নর কি উত্তর দিলেন আপনি সেটার উপরে ভুল উত্তর দিলে সেটা ব্যাখ্যা করবে, স্কোরটা সে মেমোরিতে রাখবে এবং 5টা প্রশ্ন শেষে আপনার একটা প্রোগ্রেস সামারি দিয়ে বলে দিবে যে কোথায় ফোকাস করতে হবে, কোথায় আপনার উইকনেস রয়েছে। এটা আপনাদের জন্য এক্সারসাইজ থাকলো, আপনারা এটা চেষ্টা করবেন এবং আমাকে জানাবেন কিভাবে আপনারা এগুলো দিয়ে শিখে উপকৃত হচ্ছেন। ধন্যবাদ। আরেকটা জিনিস এখানে খেয়াল রাখতে হবে যে মডিউল 6 থেকে মডিউল 8 এখনও রিলিজ হয়নি, তাই এই বিষয়গুলো নিয়ে এখন সে খুব গভীরে যেতে পারবে না। ধীরে ধীরে যেই মডিউলগুলো রিলিজ হবে, এক একটা লেসন রিলিজ হওয়ার পর আমি এই মডেলটাকে ওই লেসনের উপরে ট্রেন করব। আপনারা যদি ইতিমধ্যে ভবিষ্যতের লেসনগুলো নিয়ে জানতে চান, সে খুব একটা উত্তর দিতে পারবে না। আর সবচেয়ে বড় কথা হলো এই জিপিটিটা কিন্তু আমার রিপ্লেসমেন্ট না, এটা হচ্ছে আপনার স্টাডি ম্যাটেরিয়াল। এই কোর্স থেকে সেরা রেজাল্ট আনতে আপনার ওয়ার্কফ্লো হওয়া উচিত এরকম যে প্রথমে পুরো ভিডিও লেসনটা আপনাকে মনোযোগ দিয়ে শুনতে হবে, এরপর গিটবুকে গিয়ে ওই লেসনের কি পয়েন্টগুলো আপনাকে পড়তে হবে। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় তখন আমার এই জিপিটিটা, যার আমি নাম দিয়েছি BCS 101 জিপিটি, তাকে গিয়ে প্রশ্ন করুন। আর মডিউল শেষ হওয়ার পর কুইজ দেওয়ার আগে জিপিটিকে বলুন আমাকে কিছু প্র্যাকটিস MCQ দিতে। এখন একটা জিনিস, আপনারা যখন কুইজ প্র্যাকটিস করবেন তখন আপনারা বলে দিতে পারবেন যে গিটবুকে যে কুইজগুলো আছে এগুলো ছাড়া তুমি নিজে আমাকে কিছু কুইজ দাও। সে নিজে নিজে কোর্স ম্যাটেরিয়ালস থেকে কুইজ বানিয়ে আপনাকে চ্যালেঞ্জ দিবে এবং আপনি এগুলো সমাধান করবেন, এবং সমাধান যদি না করতে পারেন সে সঠিক সমাধান দিয়ে আপনাকে এক্সপ্লেন করবে যে কেন এটা সঠিক সমাধান ছিল। এই টুলটা আপনাদের সবার জন্য একদম ফ্রি, ডেসক্রিপশনেও আমি লিঙ্ক দিচ্ছি, আজ থেকে ট্রাই করে দেখুন আর কমেন্ট করে আমাকে জানান আপনি প্রথম কী প্রশ্ন করলেন। এবং আপনারা সবাই জানেন যে এই কোর্সটি পুরোপুরি কমপ্লিট হবে যখন আমার চ্যানেলে 1 লাখ সাবস্ক্রাইবার পূর্ণ হবে। তাই যারা সাইবার সিকিউরিটি শিখতে চায় তাদের সাথে চ্যানেলটা শেয়ার করুন, এবং আপনি নিজে এখনও সাবস্ক্রাইব না করে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে ফেলুন। ভালো থাকবেন, দেখা হবে পরের লেসনে। স্টে সাইবার সেফ।